আজ কিন্তু দিল্লিতে আরও একটা কারণে নজর রয়েছে আমাদের। তার কারণ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আয়ুষ্মান ভারতের চুক্তি স্বাক্ষর করবেন মুখ্যমন্ত্রী, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই সেই সম্পর্কে জানবো, কি কর্মসূচি রয়েছে ডিটেলে জানাবেন প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, দেখো, মুখ্যমন্ত্রীর একটি কর্মসূচি আপাতত রয়েছে বলে জানা যাচ্ছে, তা হলো বিজ্ঞান ভবনে বেলা 3:30 নাগাদ তিনি এই রাজ্যের সঙ্গে আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবেন। এবং যে কথা মুখ্যমন্ত্রী বারংবার বলছেন, গত প্রায় 1 মাস হতে চললেও তার নেতৃত্বাধীন নতুন সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যে আয়ুষ্মান ভারতের সুবিধা এই রাজ্যে 6 কোটির বেশি মানুষ পাবে, এবং তারই স্বাক্ষর আজকে বিকেল 3:30 নাগাদ বিজ্ঞান ভবনে হবে। এবং একই সঙ্গে এই রাজ্যে যে 100 দিনের কাজ আটকে রয়েছে, সেক্ষেত্রেও এই রাজ্য সরকারের আজকেই সেক্ষেত্রে পদক্ষেপ করার কথা রয়েছে। যা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গেও রাজ্য সরকারের একটি বৈঠক রয়েছে, এবং সেই বৈঠক থেকেও স্পষ্ট হবে যে এই রাজ্যে মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা বাদে যে 100 দিনের কাজ, সেগুলো কবে থেকে শুরু হচ্ছে এবং কিভাবে শুরু হবে। এবং মুখ্যমন্ত্রী গতকালই আমরা দেখেছিলাম দলীয় কর্মসূচি থেকেই স্পষ্ট করেছিলেন যে এই মুহূর্তে মোটামুটি 100 দিনের যে কাজ, সেটা 125 দিনে কেন্দ্রীয় সরকার দিতে চলেছে, এবং মোটামুটি তার রোজগার 300 টাকার কাছাকাছি পৌঁছাতে চলেছে। ফলে আজকে এই রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং তারপরই আজ রাতেই কলকাতা ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ প্রদীপ্ত।